যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ মানবতা বিরোধী। মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে, খ্রিস্টান আছে কিছু, তাদের উপরে যেন আক্রমণ না হয়। বেলঘড়িয়ার বাসিন্দা একজন, সে বাংলাদেশে গেছিল, কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয়। এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী। কোনো একজন বাংলাদেশে গেছে, ভারতীয় নাগরিক, তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে, তো বাংলাদেশে ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে, তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরে আক্রমণ। এই ধরনের ঘটনা, এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের সরকারকে, বর্তমান যে সরকার আছে তাদের কাছে কড়া এর জবাব যেন চাওয়া হয়, সেই জন্য আমি অনুরোধ করব। 9 মাস গত 23শে নভেম্বর আপনি বাংলাদেশে গিয়েছিলেন শুধুই বন্ধুর ডাকে? জি, বন্ধুর ডাকেও, আবার একটু ঘুরতে যাওয়া ছিল, একটু কিছু দরকারও ছিল, সেই জন্য গেছিলাম। কি অভিজ্ঞতা হলো 26শে নভেম্বরের যে কথা বারবার আপনি বলছেন, কি ঘটেছিল? ঘটেছিল আর কি, তারা আমাকে জিজ্ঞেস করে, যারা 5-6 জন আমাকে ঘেরাও করেছিল, তারা আমাকে জিজ্ঞেস করে যে আমার দেশ কি। আসলে ওরা কিছু হয়তো করতো না, যদি আমি না বলতাম আমি ভারতীয় হিন্দু, তাহলে হয়তো তারা আমাকে কিছু করতো না, আমাকে যেতে দিত। যেহেতু আমি ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু, সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে, আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। যদি তারা আমাকে ফেলে দিত, ঈশ্বরের কৃপা আমাকে ফেলতে পারেনি, তাহলে হয়তো আমার পেটে তারা অস্ত্র পাচার করে দিত। আমার ফোন, টাকা পয়সা সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আর আমার ওই বন্ধুকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, সেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছিল। পুলিশ, হাসপাতাল, এই যে ঘটনার কথা আপনি বলছেন 26শে নভেম্বর, তারপর নিশ্চয়ই আপনি হাসপাতালে গেছেন, পুলিশের কাছে গেছেন, কি দেখলেন, কি ছবি ধরা পড়ল? সাহায্য করেছেন তার? পুলিশের তরফ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি। উল্টে তারা আমাকে বলছিল চলে যেতে, বা আমাকে উল্টো জেরা করছিল যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু তোমার, কীরকম সম্পর্ক, কোথা থেকে পরিচয়। আমাকে মোটামুটি আমার এই ইনসিডেন্ট হওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা শুধু আমাকে তারা ফোনে জেরাই করে গেছে। যতবারই আমি কল করেছি তারা আমাকে জেরা করে গেছে। আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে হুমকি দেওয়া শুরু করলো যে এ তো কেস করে চলে যাবে, এই ছেলে তো, আপনারা থাকবেন, আপনার ছেলে থাকবে এখানে, আপনার পরিবার থাকবে, আপনাদের সুরক্ষা কে দেবে, আপনাদের তো মেরে ফেলা হবে, তার উপর আপনি ইন্ডিয়ান হিন্দুকে আপনি এখানে আশ্রয় দিয়েছেন। এইসব বলে আমি ওখানে মোটামুটি আমি ইনসিডেন্ট হওয়ার পর 3 দিন ছিলাম, প্রায় 3 দিন। আমাকে 3 দিন সম্পূর্ণ আতঙ্কে থাকতে হয়েছে। ওই যারা আমার সঙ্গে এই কাজটি করেছিল তারাও বুক ফুলিয়ে পুরো এলাকায় ঘুরছিল, আর ওই বাড়ির পাশ থেকে টোন টিটকারি টাইপের করতে করতে যাচ্ছিল। দেশে ফিরবেন কিভাবে? কখনো ভয় হচ্ছিল? অবশ্যই, আমি ভেবেছিলাম রাতের ট্রেনে আমি ফিরবো, কিন্তু রাতে আমি বাড়ি থেকে বাইরে পা রাখারও সাহস পাচ্ছিলাম না। তাই ভোরবেলার দিকে আমার বন্ধু আমাকে লুকিয়ে, এই 30 তারিখ রাতে, এই 30 তারিখ ভোরবেলায় আমার বন্ধু লুকিয়ে আমাকে স্টেশন অবধি পৌঁছে দেয়। সেখান থেকে আমি আমার দেশের জন্য রওনা হই।